বিষয় হচ্ছে আমি ফেসবুকে লাইভ লাইভ করছি, লাইভ দেওয়ার পর কইতেছে আপনার কি টাকার দরকার? আমি বলছি, হ্যাঁ টাকা দরকার। তার আমি যখন একটা মেসেঞ্জারে আমি নাম্বার দিয়েছি, নাম্বার দেওয়ার পর কিছুক্ষণ পর আমার একটা ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর বলতেছে যে আপনি একটা দোকানে যান, দোকানে যাইয়া একে আমি টাকা পাঠাচ্ছি, আপনি 5,000 টাকা রাখিয়া আপনি একটা আমি একটা বিকাশ নাম্বার দিতেছি, নাম্বারটা টাকা রিটার্ন করে দেন। আমি আবার দোকানদার বলছি, ভাই এটা কি কোনো 2 নম্বর চক্র টক্র আসেনি? ঠিক আছে এই আর মধ্যে ভাই আইসিয়া মানে ফোনটা মানে ধরাই দিচ্ছে, ভাই একটা নগদ নাম্বার দেন। নগদ নাম্বারে তারপর আমি নগদ নাম্বারটা বলার পর উনি 22,500 টাকা একটা টাকা পাঠাইছে হ্যাক মেসেজ দিয়া। পাঠানোর পর আমি আবার ওই টাকা মানে ইতে ওনার ফোনটা আমি ধরে রেখে দিছি, ফোনটা দিই নাই। তারপর আমার বড় ভাইটি বলতেছি, ভাইয়া বাসায় দিয়ে টাকাটা নিয়ে আসেন। ভাইয়া মাঝে মধ্যে বলছে, বোঝার পর টাকাটা আসে পড়ছে, আইসে ওনার ধরছে। ধরার পর তারপর উনি বলতেছে, আর মধ্যে আমার সাথে উনি জিজ্ঞাসা করতেছে, ভাই কোনো সমস্যা, কোনো প্রতারক নেই? আমি কই, ভাই বসেন, ভাইয়া আসুক তারপর টাকাটা দিবে আনে। তারপর আসার পর দেখে ফ্যাক মেসেজ ভাইয়া চেক করে দেখার পর তারপর ওনারে মানে পরবর্তী জিজ্ঞাসা করার পর উনি নির্দোষ, মানে উনি একটা প্রতারণাতে জড়িত আছিল, প্রতারিত হয়েছে, মানে পরবর্তী জানা গেছে উনি নির্দোষ। ভুয়া মেসেজ দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, এরকমের একটি ফোন কল পেয়ে আমি কুয়াকাটা ডাচ বাংলা যে অফিস ছিল সের অপোজিট একটি দোকানে আসি। এখানে আমাদের অঞ্চলেরই একজন লোক, উনি সহজ সরল এলাকার একটা লোক, ওনাকে অনলাইনে একটা প্রতারক চক্র একটি দোকানে পাঠিয়েছে তাকে সহযোগিতা করবে এরকমের একটি দিয়ে, যে আপনি যে কোনো একটি বিকাশের দোকানে গিয়ে আমার এই নাম্বারটা দিন, আমরা এখানে আপনাকে টাকা পাঠিয়ে সহযোগিতা করব। 22,500 টাকা তাকে পাঠাবে এবং এখান থেকে 5,000 টাকা তিনি রেখে বাকি টাকা ফেরত দিবে, এইরকম করে তাকে দোকানে পাঠানো হয়েছে। এবং দোকানে আসার পরে ওই প্রতারক চক্রের যে ব্যক্তি, উনি এই দোকানে 22,500 টাকার একটা মেসেজ পাঠিয়েছে এবং সেটা একটি ফ্যাক মেসেজ, অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয় নাই। এইটা দেখেই যে দোকানের যে ভদ্রলোক ছিল, উনি সাথে সাথে ওনাকে দাঁড় করিয়ে তার বড় ভাই এবং স্থানীয় লোকজন এবং সাংবাদিকদের ফোন করেছে এবং সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসেছি যে উনি আসলে এই প্রতারণা করেছে কিনা। পরবর্তীতে আমরা সব যাচাই বাছাই শেষ করে আমরা যেটা বুঝতে পারলাম যে ওনাকেই আসলে কি ট্রামের মধ্যে ফেলে ওনার মাধ্যমেই প্রতারণার চেষ্টা করেছিল এই চক্রটি। এই ধরনের আমাদের সমাজে প্রতিনিয়ত যারা মোবাইল চালায়, আসলে এই অনলাইন সম্পর্কে প্রতারণা সম্পর্কে সচেতন না, তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিপদে ফেলানো হয়। 1,00,000 টাকা দেওয়া হবে, আপনি এই নাম্বারে এখনই 20,000 টাকা পাঠান, আপনি অমুক অ্যাকাউন্টে লটারি জিতছেন, অমুক জায়গায় আপনি এইটা পাইছেন, এখনই 10,000 টাকা পাঠাইলে আপনার অ্যাকাউন্টে যাবে 1,00,000 টাকা। এইরকম বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা শুনি যে গ্রামের সহজ সরল মানুষদেরকে ধোকা দিয়ে টাকা নিয়ে যায় এবং ফোন কলটি বন্ধ হয়। সেম ভাবে আজকের এই লোকটাকেও কিন্তু একইভাবে দোকানে পাঠানো হয়েছিল। দোকানদার, স্থানীয় লোকজন এই টাকাটা পাঠানোর আগেই কিন্তু পুরো জিনিসটি এখানে প্রকাশ পেয়েছে এবং তিনিও কিন্তু জিজ্ঞাসা করছিল যে আসলে আমাকে পাঠিয়েও এভাবে করা হচ্ছিল কিনা, এটুকু ওনার মাথায় কিন্তু কাজ করছে। তবে অতি লোভ যে জিনিসটা সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা কখনোই কোনো জিনিসের উপর লোভ করব না। আমাকে বিনা কারণে কেউ 5,000 টাকা দেবে, 10,000 টাকা দেবে, 20,000 টাকা দেবে, অথবা আমি 2,000 টাকা দিলে আমাকে 1,00,000 টাকা দেবে, সে তো ওই 1,00,000 টাকার ওইখান থেকে 2,000 টাকা রেখে বাকি টাকা আমাকে দিতে পারতো, তাই না? তাহলে আমি 5,000 টাকা পাঠানোর পরে আমাকে 10,000 টাকা কেন পাঠাবে, 20,000 টাকা কেন পাঠাবে? এই জিনিসটা যেন আমাদের অঞ্চলের মানুষ যারা আছেন বা ভিডিওটা যারা দেখবেন তারা এই বিষয়টা সতর্ক থাকবেন, এটুকু আপনাদের মাঝে আমরা মেসেজ দিচ্ছি।